তো এক পুংটা শ্বশুরের গল্প বলি আজকে। এক গ্রামে এক ছেলে থাকতো। তার বাপ ছিল অনেক পুংটা। হ্যাঁ, ওই ছেলেও ছিল অনেক পুংটা। ওর ভাবির প্রতি ওর অনেক লোভ ছিল। হ্যাঁ, মানে ঘপা ঘপ করা। তো এটা তো করতে পারে না, ওর ভাই আছে বাসায়। হ্যাঁ, তো কেমনি করবে? তো ওর ভাবির আবার বাচ্চা হয় না। বিয়ে হয়েছে অনেক বছর হলো, কিন্তু বাচ্চা হয় না তার। তো কী করবে? এখন তার শ্বশুরের তো অনেক লোভ। হ্যাঁ, ওই ইয়ার প্রতি, ওই বেটার বউয়ের প্রতি। তো ও শ্বশুর বলতেছে যে, শোনো মা, ওই পাহাড়ের ওই পারে একটা কবিরাজ বসে থাকে। তুমি ওর কাছে যাও, ও পানি পড়া দিলে তোমার বাচ্চা হয়ে যাবে, যাও। তো পরে এখন ছেলেকে বলছে, মানে ওর হাজবেন্ডকে বলছে যে এরকম এরকম ঘটনা। আব্বাকে তো বললাম, আব্বু বললো যে ওই যে পাহাড়ের ওই পারে একটা কবিরাজ বসে থাকে, ওইখানে যাইতে। তো যাব? বলছে হ্যাঁ যাও। আব্বা বয়স্ক লোক, মুরব্বী মানুষ, তো উনি যেটা বলবে এটা জেনেই ভেবেই তারপরেই তো বলবে, যাও, হতেও তো পারে। তো গেছে। আর ছেলের বউ গেছে এইদিকে। ওই যে পুংটা শ্বশুর, ও দরবেশ সেজে ওই জায়গায় বসে আছে। তো শালা কামটা করছে কি, তো এখন বেটার বউ গেছে। তো বলছে, হ্যাঁ, তুমি তো তোমার জামাইয়ের নামে এটা, তোমার তো এত বছর হলে বাচ্চা হয় না, তোমার সংসারে এটা এটা হয়, মানে যা যা জানে সব বলে দিছে। হ্যাঁ, এখন মেয়ে বলতেছে, কিরে বাবা তো অন্তর্যামী, আমাকে এক দেখাই সব কিছু বলে দিল আমার কি কি সমস্যা। তো এইদিকে তো শ্বশুর, ও তো সব জানি বাসার যা যা হয়। তো বলতেছে, তোমাকে একটা কথা বলি, তুমি এক রাত তোমার শ্বশুরের কাছে থাইকো, হ্যাঁ, তাহলে দেখবা বাচ্চা হবে। তো গেছে, যায়া আবার হাজবেন্ডকে বলছে যে ওই বাবার কাছে তো গেছিলাম, ওই বাবা কবিরাজ বলল যে তোমার আব্বুর কাছে থাকতে। এখন ছেলে বলতেছে, থাকো, তুমি তো মেয়ের মতোই, সমস্যা কি, থাকো, একটা রাতি তো থাকো, সমস্যা নাই। তো এদিকে এই শালাপুংটা বুইরা আবার কি করছে, ওই আগে তো চৌকি ছিল, হ্যাঁ, খাট ছিল না। চৌকিতে ওই বড় বড় কোটা ছিল। তো এ ভাবতেছে যে বৌমা তো আসবে, একটু আমার ধনটা একটু ধার দিন। তো ওই যে কোটার ভিতরে ঢোকাচ্ছে বের করতেছে, ঢোকাচ্ছে বের করতেছে। আর নিচে একটা বিড়াল ছিল, দেখতেছি কি ইন্দুরে মাথা বের হয় আবার ঢোকে, বের হয় আবার ঢোকে। হ্যাঁ, তো বিড়াল দিছে কামড়। হ্যাঁ, কামড় দিয়ে ধনের মাথা ছিঁড়ে নিয়ে গেছে। ছিঁড়ে নিয়ে গেছে। এখনো তো রক্তপাত করতে করতে, মানে রক্ত বের হতে মারা গেছে। তো এখন ওর বৌমা আসছে, এসে দেখে কে রে, আমার শ্বশুর পড়ে মরে আছে। এখন যদি আমি বের হই তাহলে সবাই তো আমাকে ধরবে, আমার দোষ দেবে। তো করছে কি, ও ভং ধরে পড়ে শুয়ে আছে। এখন ওই যে ওর ভাবির প্রতি লোভ ছিল, ওই ছেলেটা ভিতরে আছে। আসার পর দেখি ছেলা আব্বাও মরে গেছে, ভাবিও মরে গেছে। তাহলে আমার ইচ্ছাটা এখন পূরণ করি, এখন তো কেউ না করবে না। তো এই শালা ফোনটা শালা করছে কি, শালা ভাবির কাপড় আলোক কইরা দিছে ঢুকে। হ্যাঁ, ঢুকে ঢুকে দেওয়ার পর কি, ওর ভাবি থাপ্পড় মেরেছে, মেরে গেছে, এই শয়তান তুই কি করো? হ্যাঁ ভাবি, তুমি মরো নাই। এই শালা মরে গেছিলাম, তুই যে কাম করছো এই জন্য আমি উঠে পড়লাম, আর আমি থাকতে পারলাম। পরে আর ভাই আসছে, ভাই আসার পর সবকিছু খুলে গেছে যে এরকম এরকম ঘটনা, ভাবি তো আমি এরকম করলাম, ভাবি তো সাতন পাইল, তাহলে এক কাম করি, আব্বাকে করি। পরে এর দুই ভাই মিলে আর বাপের তো
ওই সর্বনাশ করে দিছে, বুঝতেছেনি তো। তো পরে ওই তো গেছে সত্যি মরে, কি আর চেতন হবো পরে। বুঝলেন তো যে ব্যাটার বউয়ের সাথে জেরামি করবে গেলে ফল কি হবে। হ্যাঁ, তো এটা শেয়ার করে দেন আপনাদের যারা এলাকায় চাচা আছে এরকম তাদেরকে। कैसा लगा मेरा मजाक